আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে যখন চাল দেয়া হয় তখন সাধারণ মানুষ কেবলমাত্র গুটিগুলো নড়াচড়া দেখতে পায়, কিন্তু পর্দার আড়ালে যে মাস্টার মাইন্ড বসে হাসেন তার হাসিটা আমরা আসলে কতজন দেখতে পাই। এই তো কয়েকদিন ধরে আমাদের চায়ের কাপে বলা চলে রীতিমতো ঝড় উঠেছে একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে মক্কা জোট। তুরস্ক, সৌদি আরব আর পাকিস্তানের সাথে এবার নাকি বাংলাদেশও সেই জোটে যুক্ত হতে যাচ্ছে। চারিদিকে কিন্তু একটা সাজ সাজ রব, যেন এই জোটে গেলেই আমাদের সব মুশকিল আসান হয়ে যাবে। কিন্তু একটু থামুন, আপাতত দৃষ্টিতে যাকে মুসলিম উম্মার এক বিশাল ঐক্যের প্রতীক মনে হচ্ছে, তার গভীরে কি এমন কোনো ফাঁদ লুকিয়ে নেই যা আসলে আমাদের আগামী কয়েক প্রজন্মের যে ভবিষ্যৎ রয়েছে সেই ভবিষ্যৎকে এক গভীর অন্ধকারের দিকে কোনোভাবে ঠেলে দিতে পারে? এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবার বিষয়। এবার একটু ভালো করে ভাবুন তো, যে ভারত এতদিন এই বিষয়গুলো নিয়ে একেবারে চুপ ছিল, তারা হঠাৎ করে কেন আসলে নড়ে চড়ে বসলো? আর তার চেয়ে বড় কথা, এই পুরো নাটকের আসল পরিচালক কি ওই আটলান্টিকের অপারের মহাশক্তি আমেরিকা নয়? আজ আমরা এমন কিছু সমীকরণে এই বিষয়টি নিয়ে মেলাবো, যা শোনার পর হয়তো আপনি নতুন করে আবারও এই বিষয়টি নিয়ে ভাবতে বাধ্য হবেন। দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল কেউ কেউ কিন্তু ইদানিং বেশ উৎফুল্ল মক্কা জোট নিয়ে। তাদের অতি উৎসাহ দেখে মাঝে মধ্যে কিন্তু আমার বেশ অবাক লাগে। দেখুন, কূটনীতি আসলে কোনো আবেগের জায়গা নয়, এটি হলো নিরেট হিসাবের খাতা। আমরা হয়তো বর্তমান সময়ে আবেগে ভাসছি, আর ওইদিকে ভারত কিন্তু তাদের খাতা কলম নিয়ে হিসাব কষতে বসে গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল খুব স্পষ্ট করেই একটা কথা বলেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ কোথায় যাবে, কার সাথে জুট করবে, সেটি বাংলাদেশের একান্তই নিজস্ব ব্যাপার। অত্যন্ত সুন্দর এবং পরিণত একটি কূটনৈতিক কথা, তাই না? কিন্তু ঠিক পরের বাক্যেই তিনি যে শর্তটা জুড়ে দিলেন, সেখানে কিন্তু লুকিয়ে আছে আসল রাজনীতি। তিনি কি বললেন? তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় মনে করিয়ে দিয়েছেন, যদি এই জোট ভারতের নিরাপত্তার জন্য কোনো ধরনের হুমকি তৈরি করে, তবে ভারত সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং নিজেদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেই প্রয়োজনীয় ব্যবস্থাগুলো তারা নেবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের কিছু নেতা কেন অযথা উপযাচক বা অযাচিত হয়ে ভারতকে খোঁচা দিতে যাচ্ছেন এই বিষয়টি নিয়ে? একটি দেশের সাথে আপনার মতবিরোধ থাকতে পারে, স্বাভাবিক, কিন্তু কূটনীতিতে পেশি শক্তি বা কথার লড়াই দিয়ে কোনো কিছু আসলে অর্জিত হয় না। আমরা এমনিতেই অর্থনৈতিকভাবে পাকিস্তানের চেয়ে যুজন যুজন এগিয়ে আছি। আজ পাকিস্তানের ডলার রেট আর আমাদের ডলার রেটের দিকে তাকালেই কিন্তু বোঝা যায় তারা কোথায় আর আমরা কোথায়। তাহলে পাকিস্তানের কথায় আমরা কেন উঠবো বসবো? দেখুন, একটি প্রায় অকার্যকর রাষ্ট্র, যাদের প্রায় সবকিছু অকার্যকর, শুধুমাত্র পারমাণবিক বড়াই আর সামরিক বড়াই অবশিষ্ট আছে, তাদের ফাঁদে পা দিয়ে আমাদের অর্জনটা কি হবে? আমরা কি তাহলে সেই পুরনো অন্ধকারের দিকেই হাঁটছি না? এমন প্রশ্ন কিন্তু এখন তৈরি হচ্ছে। কিন্তু দর্শক, আসল খেলাটা এখানেই শেষ নয়, খেলাটা আরো অনেক গভীরে। চলুন একটু এই বিষয়ের থেকে মধ্যপ্রাচ্যের দিকে তাকাই। ইরান আর যুক্তরাষ্ট্রে যে স্নায়ুযুদ্ধ বা ছায়াযুদ্ধ চলছে, সেখানে আমরা বিগত দিনে কি দেখেছি? আমরা খুব স্পষ্টভাবে কিন্তু দেখেছি কিভাবে পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সরাসরি আমেরিকার স্বার্থ রক্ষার জন্য কাজ করেছে, এক প্রকার তাদের তাবেদারি করেছে বলা চলে। এখন এই মক্কা জোটের যে সমীকরণ, সেটা একটু গভীরভাবে মিলিয়ে দেখুন। এই জোটে তুরস্ক বাদে বাকি যে দেশগুলো আছে, তারা কিন্তু সরাসরি আমেরিকার বলয়ের ভিতরেই এক কথায় ঘুরপাক খাচ্ছে, তাই না? তাহলে তুরস্কের মতো একটি স্বাধীন চেতা, শক্তিশালী এবং কিছুটা একরোখা রাষ্ট্রকে কেন আসলে এই জোটে টানা হলো? উত্তরটা খুবই সহজ, যাকে বাংলায় বলে কাটা দিয়ে কাটা তোলা। আমেরিকার এখন মূল নজর হচ্ছে তুরস্কের উপর। এই জোটটি আসলে এমন সুনিপুণভাবে সাজানো হয়েছে যাতে তুরস্ককে একটা নির্দিষ্ট বলয়ের মধ্যে আটকে ফেলা যায়। আর এই ভূ রাজনৈতিক জটিল জালের ভেতরে বাংলাদেশ যদি স্বেচ্ছায় কিংবা আবেগের বশবর্তী হয়ে পা দেয়,
তবে তার মানে কি দাঁড়াবে? এর সোজা অর্থ হলো আমরাও সম্পূর্ণভাবে মার্কিন আধিপত্য বা মার্কিন বলয়ের ভেতরে ঢুকে যাব। আর ঠিক এখানেই কিন্তু আসে আমাদের জন্য সবচেয়ে বড় বিপদের সংখ্যা। আমরা যখন মার্কিন বলয়ে ঢুকে যাব, তখন এই ইন্দো প্যাসিফিক অঞ্চলের আরেক পরাশক্তি চীন বিষয়টাকে কিভাবে দেখবে? চীন তো আসলে চোখ বন্ধ করে বসে থাকবে না, তাই না? তাদের দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক পরিকল্পনায় বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান ছিল, আছে এবং থাকবে। পরাশক্তিগুলোর এই যে একে অপরকে কাবু করার নীরব লড়াই, মক্কা জোট মূলত সেই সাজানো পরিকল্পনার একটি কৌশলগত অংশ মাত্র। আমরা হয়তো সরল মনে ভাবছি আমরা একটি ভ্রাতৃত্বের জোটে যাচ্ছি, কিন্তু আদতে আমরা বিশ্ব পরাশক্তিগুলোর ক্ষমতার লড়াইয়ে নিজেদেরকে কিন্তু স্বেচ্ছায় গুটি হিসাবে বিলিয়ে দিচ্ছে। এখন ভারতের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ আবার একটু ফিরে দেখা যায়। ভারত কিন্তু কোনোভাবে বাংলাদেশকে হস্তক্ষেপ করেনি, অথচ আমরা দেখলাম বাংলাদেশের অনেক মানুষজন, অনেক নেতৃবৃন্দ ভারতকে এই বিষয় নিয়ে সরাসরি খোঁচা দিচ্ছেন। কিন্তু ভারত এই বিষয়ে যখন মুখ খুলল, তখন আমাদের মুখটা কিন্তু একদম বন্ধ হয়ে গেল বা চুপসে গেল। কোথায় গিয়ে চুপসে গেল? এই যে যদি তাদের জাতীয় নিরাপত্তায় এই জোটের কারণে কিংবা বাংলাদেশের কারণে কোনো ক্ষতি সাধিত হয় বা হওয়ার ঝুঁকি থাকে, তাহলে তারা চুপ করে বসে থাকবে না, বরঞ্চ তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এটাকে আপনি যত সহজ মনে করছেন, বিষয়টা কিন্তু তত সহজ নয়। আমি বলবো এটা বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ রেড অ্যালার্ট। কারণ ভারত তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে বিন্দুমাত্র আপোস করে না। আমরা কিন্তু দেখেছি পাকিস্তানের সাথে অথবা যে যে অঞ্চলের সাথে ভারত তাদের যে সীমানা রয়েছে, সেই সীমানা শেয়ার করে থাকে, সেখানে কিন্তু তারা খুব বেশি সতর্ক থাকে। এবং সম্প্রতি অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তখন ভারতের সাথে যে খারাপ সম্পর্ক তৈরি হলো, তখন কিন্তু ভারত বাংলাদেশের সীমানা নিয়েও বেশ চিন্তিত। এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাও কিন্তু ঘটেছে, যেগুলো প্রত্যেকটি আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি এবং আপনাদের সামনে আলোচনাও করেছি। তবে মূল কথা হচ্ছে তাদের এই যে জাতীয় নিরাপত্তা, এই বিষয়টা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ বিষয় এবং এই বিষয়টি নিয়ে তারা যে কোনো অবস্থানে যেতে পারে। ভারতের সাথে পাকিস্তানের দুঃসম্পর্ক, ভারতের সাথে চীনের দুঃসম্পর্ক কিংবা ভারতের সাথে বাংলাদেশের দুঃসম্পর্ক, যখনই এই দুঃসম্পর্কগুলো সৃষ্টি হয়েছে, এর মূল কারণ বা ইস্যু কিন্তু ছিল তাদের সীমান্ত সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা। সুতরাং ভারতের এই যে একটি কথা কূটনৈতিক ভাষায় অত্যন্ত সুন্দর এবং সাবলীল হলেও এটা কিন্তু অত্যন্ত কঠিন এবং হুঁশিয়ারির সংকেত। বাংলাদেশে যারা বর্তমান সময়ে এই মক্কা জোট নিয়ে ভারতকে খোঁচাখুচি করছেন, তাদের জন্য একটা মহাবিপদ সংকেতও বলা যেতে পারে। হয়তোবা ভারত সরাসরি বলেনি, কিন্তু তারা ইশারা ইঙ্গিতে কিন্তু বুঝিয়ে দিয়েছে, আমাদের যদি কোনো সমস্যা হয় আপনাদের আমরা ছাড় দেব না। এবার আমাদেরকে একটু তাকাতে হবে ইন্দো প্যাসিফিকে আরেক পরাশক্তি চীনের দিকে। দেখুন, চীনের বিশাল বিনিয়োগ কিন্তু বাংলাদেশে রয়েছে এবং বাংলাদেশের উন্নয়ন কাঠামোতে তারা একটি বিশাল অংশীদার। এখন কোনো কারণে যদি আমরা এই মক্কা জোটের মাধ্যমে বা অন্য পরাশক্তিদের মাধ্যমে আমেরিকার বলয়ে ঢুকে যাই, তাহলে চীনের এই বিশাল বিনিয়োগ তারা কি আমাদের দেশে রাখবে? অবশ্যই না, বরঞ্চ তারা এখানে বাধা প্রদান করবে বা হস্তক্ষেপ করবে। যার ফলে কি হবে? আমাদের অর্থনৈতিক উন্নয়ন কিন্তু স্থবির হয়ে যাবে। আমাদের অর্থনৈতিক যে উন্নতি চীনের কাছ থেকে আমরা পাই, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তখন আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা আসলে কোন দিকে গিয়ে দাঁড়াবে? আমরা কি পারবো পাকিস্তান থেকে সেই অর্থনৈতিক বিনিয়োগ আনতে? আমরা কি পারবো সৌদি আরব থেকে সেই অর্থনৈতিক বিনিয়োগ আনতে, কিংবা তুরস্ক থেকে সেই অর্থনৈতিক বিনিয়োগ আনতে? কখনোই না, সুপ্রিয় দর্শক। কারণ পরাশক্তি ব্যতীত অন্য কোনো শক্তি কিন্তু এত ব্যাপক পরিমাণে বিনিয়োগ কখনোই বাংলাদেশে করবে না। এটা সহজ এবং সিম্পল হিসাব। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমাদের সরকারকে আমি মনে করি অত্যন্ত গুরুত্বের সাথে এগুতে হবে। কোনো সিদ্ধান্ত নেয়ার আগে শুধুমাত্র আবেগ দিয়ে নয়, বরঞ্চ সবকিছু যাচাই বাছাই করে এগিয়ে যেতে হবে। কারণ এটার উপরে নির্ভর করছে আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ, আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকুন।